3টি বিসিএসে উত্তীর্ণ হয়েছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, কিন্তু পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে স্বপ্নের চাকরি পেয়েও একটিতেও যোগ দিতে পারেননি। তৎকালীন পুলিশ কর্মকর্তারা সাইদুলকে বলেছিলেন সাইদুলের নামে কোনো অভিযোগ নেই, কিন্তু সাইদুল ইসলামের বাবা ও ভাই বিরোধী দলীয় রাজনীতি করায় তার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেয়া হয়েছে। সাইদুলকে সরকারি চাকরির আশা বাদ দিয়ে অন্য কোনো বেসরকারি চাকরি খুঁজতে বলেছিলেন ওই পুলিশ কর্মকর্তা। 38তম বিসিএস, 39তম বিসিএস ও 40তম বিসিএস পাশ করে সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম। 2019 সালে 39তম বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে প্রথমবারের মতো নিয়োগের জন্য সুপারিশ পান মোহাম্মদ সাইদুল ইসলাম। এটি যেহেতু বিশেষ বিসিএস ছিল, তাই বাদ পড়ার কথা চিন্তা করেননি তিনি, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে নিজের নাম না দেখে ভেঙে পড়েন মোহাম্মদ সাইদুল ইসলাম। 28তম থেকে 42তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ পাওয়ার পর পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে গেজেট থেকে বাদ পড়া 259 প্রার্থীকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমে 1 সেপ্টেম্বর সহকারী সার্জন হিসেবে কাজ শুরু করেছেন সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার 4 বছর শুধু বিসিএস এর জন্য পড়েছিলাম। একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য বিসিএস এর প্রস্তুতি নেওয়া অনেক কঠিন। এত কষ্ট করে বিসিএস পাশ করার পরও গেজেটে নিজের নাম না দেখে কেঁদে ফেলেছিলাম। এরপর আমার উপজেলার পীরগাছা থানায় যোগাযোগ করি। থানা থেকে বলা হয় আমার নামে কোনো অভিযোগ নেই, কিন্তু আমার বাবা ও ভাই বিএনপির রাজনীতি করায় আমার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেয়া হয়েছে।